আবেগীয় সংলাপের পর বিদায় হলো। এক ঘরে শূন্যতা ঢেলে অন্য ঘরে পূর্ণতা নিয়ে গেল। এটাই বাস্তবতা। একটা মেয়েকে কত কি উৎসর্গ করতে হয়। ছোট থেকে বড় হওয়া রুমটা, আদর দিয়ে মানুষ করা পরিবার, নিজ ইচ্ছে চলা জীবন সব ছেড়ে পা বাড়াতে হয় স্বামীর ঘরে। অপরিচিত লোক, অপরিচিত জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার যুদ্ধটা মেয়েদেরকেই করতে হয়। তাই আর এত কষ্ট নেই, সব পরিচিত ওর। তবুও নিজের ঘর পরিবার ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। গাড়িতে উঠেও কাঁদতে বসলো। অভিক আগলে নিল, কান্না থামালো, প্রেমে ভুলালো। গাড়ি গন্তব্যে পৌঁছালো। অভিক আগে নামলো। দরজা খুলে তাহিয়ার দিকে হাত বাড়িয়ে বলল, চমৎকার একটা জীবন হাতছানি দিচ্ছে তোমায়। হাতে হাত রেখে পা ফেলো নতুন জীবনে। একসাথে পাড়ি দিব ওই পথ। শুধু নির্দ্বিধায় হাতে রাখো হাত। আমি ছাড়ব না তো আর। ছেড়ে আসো, দুঃখ ভুলিয়ে দেব। হাজির করব শত সুখ। আসো, ডাকছে তোমার সংসার, ডাকছে তোমার প্রিয়তম, সাড়া দাও। তাহিয়ার কষ্টের অধ্যায় বন্ধ করেছে সবে। চোখের পানি শুকিয়ে গেছে। অভিকের কথায় হাসি টেনেছে ঠোঁটে। সামনে দেখা পথটা সুন্দর, সুখে ভরা। পা বাড়ানোই যায়। তাহিয়া দেরি করল না, হাতে হাত রাখল। হাতে হাত, চোখে চোখ, পায়ে পা মিলিয়ে এগুলো সামলে তাদের নতুন জীবনের দিকে। শরতের এক মধ্যাহ্নের কথা। নীলাভ আকাশের টুকরো মেঘের ভেলা। মৃদু বাতাস বয়ে যাচ্ছে প্রকৃতিতে। বারান্দার স্পাইডার প্ল্যান্টের সবুজ সাদা মিশেল পাতাগুলো দুলছে এদিক ওদিক। গ্রিল ভেদ করে এক ফালি রোদ এসে পড়েছে বারান্দার মাঝে। আলতোভাবে ছুঁয়ে দিচ্ছে বারান্দার মাঝে লবি চেয়ারে হেলান দিয়ে বসা অভিককে। হাতে বই, মেলে রাখা পাতাগুলো উল্টে যাচ্ছে আপন খুশিতে। সেদিকে ধ্যান নেই ওর। মাথাটা কাত করা, চোখ জোড়া বন্ধ। গাঢ় নিঃশ্বাস জানান দিচ্ছে ওর ঘুমের গভীরতা। আকস্মিক তীক্ষ্ণ শব্দ এসে ধাক্কা খেল মনে। নেত্রপল্লব নড়ে উঠল। নিঃশ্বাসের গভীরতা কমে এলো। বেড়ে গেল শব্দের দীর্ঘতা। ঘুম ছুটে গেল চোখ থেকে। আজ ভার্সিটি বন্ধ। কর্মব্যস্ত জীবনের একটু অবসর পেয়ে বই নিয়ে বসেছিল বারান্দায়। আরাম করে হেলান দিয়ে বসে বই পড়ছিল। কখন যে চোখে ঘুম নেমেছে টের পায়নি। চোখ খুলতে তীক্ষ্ণ আলো এসে লাগলো চোখে। চোখ বুজে ফেলল, আবার খুলল। চেঁচামেচির শব্দ কানে এসে ধাক্কা খেল আবার। পরিচিত একটা স্বর ভেসে আসছে কানে। ঘরের খুশির ঝিলিক দুটো ফিরে এসেছে বোধহয়। এসেই চেঁচামেচি শুরু করেছে। আজ কি নিয়ে খেপেছে কে জানে, দেখা যাক। অভিক উঠে দাঁড়ালো, পা বাড়ালো ঘরের দিকে। বসার ঘরের সোফায় বসা বছর দশেকের শ্যামরাঙা একটা মেয়ে। পেশিবহুল মায়াবী চেহারা, পরনে সাদা শার্ট, নেভি ব্লু স্কার্ট, মাথায় 2 ঝুঁটি বাঁধা, পাশে ব্যাগ রাখা। সদ্য স্কুল থেকে আসার গাঢ় লক্ষণ। জড়সড় হয়ে বসে আছে, ভয়ার্ত চেহারা। দৃষ্টি সামনে দাঁড়িয়ে ওর উদ্দেশ্যে বকতে থাকা নারীর দিকে। নারীটার পরনে লেমন কালার শাড়ি, লম্বা চুল খোপা করা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে টিপ। শ্যামরাঙা চেহারাটা ঢাকা পড়েছে রাগে। চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। হাতে স্টিলের স্কেল, সেটা সামনে তাক করে রাগত স্বরে বলছে,